শ্রীমা ভাসিত স্বরূপ প্রকাশ পর্ব 12। জনৈক স্ত্রীভক্ত মায়ের স্তব স্তুতি করে পত্র লিখেছেন। পত্রের মর্ম শুনে মা বলছেন, দেখো, অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখুজ্জের মেয়ে। আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে, তাদের সঙ্গে আমার তফাৎ কি? ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে, জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম কেউ উকিল। এরাই এমন আসে কেন? মায়ের সেবক জনৈক ব্রহ্মচারী মাকে প্রশ্ন করেন যে, আচ্ছা, আপনাদের কি সব সময় নিজের স্বরূপ মনে থাকে না? মা উত্তরে বলেন, তা কি সব সময় থাকে? তাহলে এইসব কাজকর্ম করা চলে? তবে কাজকর্মের ভেতর যখনই ইচ্ছা হয়, সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। একবার জয়রামবাটিতে মায়ের জনৈক সেবকের মনে সংশয় জাগে, মা যদি স্বয়ং পূর্ণ ব্রহ্ম সনাতনী, তবে তার আচরণ সাধারণ লোকের মতো কেন? তিনি মাকেই প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, এসব কি মায়া? মা উত্তরে বলেন, মায়া বই কি? মায়া না হলে আমার এই দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? জয়রামবাটিতে একদিন মায়ের সেবক মাকে প্রশ্ন করেন, নিজের স্বরূপ মায়ের মনে পড়ে কি না? মা বললেন, হ্যাঁ, একবার মনে পড়ে। তখন ভাবি, এ কি করছি? আবার এইসব বাড়িঘর ছেলেপুলে মনে আসে ও ভুলে যাই। তিনি স্বেচ্ছায় মায়া স্বীকার করেছেন। এই প্রসঙ্গে বলতেন, এ তো একটি মোহনী আছি, এ একটা মায়া নিয়ে আছি বই তো নয়। শরীর ত্যাগের কয়েকদিন আগে মা রাধুকে বলেন, কুটো ছেঁড়া করে দিয়েছি, তুই আমাকে কি করবি? আমি কি মানুষ? মা রাধুর উপর থেকে মন তুলে নিয়েছেন। যোগীন মার কাছে শরৎ মহারাজ এ কথা শুনে হতাশ হয়ে সকলকে রাধুর উপরে মায়ের টান যাতে ফিরে আসে সে চেষ্টা করতে বললে মা তার টের পেয়ে বললে, যে মন তুলে নিয়েছি তার নামবে না যেন। জয়রামবাটিতে একদিন মা প্রসন্ন মামার ঘরের ভেতর পা ঝুলিয়ে বসে আছেন। এমন সময় প্রকাশ মহারাজ মায়ের পায়ে পদ্মফুল দিয়ে পাদ বন্দনা করে বললেন, মা, আমাকে আর ঘুরবেন না। মা ইঙ্গিতপূর্ণ উত্তর দিলেন, আমাকে ছেড়ে এতদিন ঘুরতে পারলে আমি একটু ঘুরবো না? একবার বরদা মহারাজ আরামবাগের ভক্ত মনীন্দ্রবাবু ও আরও কয়েকজনকে নিয়ে কোয়ালপাড়ায় আমার সময় পথে দুপুরে রোদে পিপাসার্ত হয়ে পড়লে সঙ্গীরা মহারাজকে গ্রাম থেকে কিছু শাঁক, আলু, শশা আনতে বলেন। তিনি অনেক খুঁজে না পেয়েও কিছু আম পেড়ে আনেন। সেইটুকু আম দেখে সঙ্গীরা প্রশ্ন করলে তিনি রহস্য করে বলেন, ত্রেতা যুগের কথা মনে পড়ায় তিনি ঢিল মেরে আম পেড়ে এনেছেন। সকলে কোয়ালপাড়া আসার পর তারা মাকে কথা বলায় মা শুনে বলছেন, হ্যাঁ বাবা, যে যার সে তার, যুগে যুগে অবতার। ওরা না হলে আমার এসব কাজ চলে কই? এদের ভরসাতেই রাধুর এই অবস্থায় জঙ্গলে বিপদের মধ্যে পড়ে আছি। মায়ের জনৈক স্ত্রী ভক্ত শ্রীমতী শৈলবালা চৌধুরী মায়ের কাছে তার জপ কিভাবে করতে হবে জিজ্ঞাসা করায় মা বলেন, রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো? যা বলে তোমার সুবিধা হয় তাই করবে, কিছু না পড়ো, শুধু মা বলে করলেই হবে। এই যে এখানে এসেছো, একটা কিছু ভাব নিয়ে এসেছো, হয়তো জগন্মাতা ভেবে এসেছো। একদিন দুপুরে একান্তে বসে মা জগতের দুঃখ ঠাকুরের বারবার আসার কথা ভাবছেন। এমন সময় জনৈক সেবক সেখানে এলে মা তাকে বলছেন, এই ঠাকুর বারবার আসেন, একই চাঁদ রোজ রোজ, নিস্তার নেই, ধরা পড়ে আছেন। বলে বারে বারে আসি, দুঃখ রাশি রাশি, যাতনা সহিবে কদিন। এ কি খালি জীবের, এ যে ঠাকুরেরও। তাই বসে ভাবছিলুম, দেখলুম শেষ নেই, কি কষ্ট ঠাকুরের, কে বুঝবে?